স্টুডেন্টস, তো এখন আমরা নিউমেরিক্যাল মেথডসের থার্ড টপিকটা দেখব, যেটা আছে কি নিউটন র্যাফসন মেথড ফর সলভিং নন লিনিয়ার ইকুয়েশন। ওকে, নিউটন র্যাফসন মেথড ফর সলভিং নন লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা কি করি, আমরা যেরকম কলেজে বা স্কুলে আমরা কি শিখছি, যে সাপোজ কোনো একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে, এটা ইকুয়াল টু দেওয়া আছে সাপোজ 0। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কি বলা হলো, এক্সের ভ্যালু কি সেটা বের করতে বলা হলো। তো আমরা স্কুলে বা কলেজ লেভেলে শিখছি যে এটা আমরা কি করতে পারি, আমরা এটা একটা কি ইকুয়েশন আছে, বাইনোমিয়াল বলছি, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, যে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভ আমরা ইজিলি করতে পারি। যেরকম আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা জানি, যে -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এইভাবে আমরা এক্সের ভ্যালুটা এখান থেকে বের করে নিতে পারি। ঠিক আছে, তো এইবার কি হয়, এইগুলো ইজি ইকুয়েশনটা আমরা ইজিলি ক্যালকুলেটরেও সলভ করে নিতে পারবো। ঠিক আছে, বা সাপোজ যদি আছে x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, তো এই ইকুয়েশনসগুলো আমরা কী করতে পারি, ক্যালকুলেটরেও ইজিলি সলভ করে নিতে পারি। কিন্তু এমন কিছু ইকুয়েশনস থাকে যেগুলা আমরা নর্মাল প্রসেসে সলভ করতে পারি না। সাপোজ আমি একটা ইকুয়েশন লিখছি e⁻² মাইনাস সাইন এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এক্সের কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, তো সেইটা যদি আমাদের করতে বলা হয় নর্মাল কোনো প্রসেসে, তো সেটা আমরা নর্মাল প্রসেসে সলভ করতে পারবো না। তো এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা কি করি, আমরা নিউটন র্যাফসন মেথড বা আদার্স যে কোনো যে ইন্টারপোলেশন বলছি, মানে এইসব প্রবলেম সলভ করার যে মেথডস আছে সেগুলো ইউজ করি। যেরকম জ্যাকোবি সিডেল মেথড আছে, তো এরকম অনেক সায়েন্টিস্ট এরকম কিছু সলিউশনস প্রোভাইড করে দিয়ে গেছে এরকম নন লিনিয়ার ইকুয়েশনগুলোকে সলভ করার জন্য। এই টাইপের ইকুয়েশনগুলোকে আমরা কি বলি, নন লিনিয়ার ইকুয়েশন। তো কিছু সায়েন্টিস্ট আমাদেরকে বেসেলস ইকুয়েশন, বিভিন্ন টাইপের ইকুয়েশন আছে, কিছু প্রসেস বা কিছু ইকুয়েশন আমাদেরকে প্রোভাইড করে দিয়ে গেছে, যার হেল্পে আমরা কি করতে পারি, এই টাইপের কমপ্লেক্স যে ইকুয়েশনস বা নন লিনিয়ার যে ইকুয়েশনস আছে সেগুলোর সলভ করতে পারি, দ্যাট ইজ তাদের এক্সের ভ্যালুগুলোকে বের করতে পারি। তো তার মধ্যে আমাদের যেটা সিলেবাসে পড়তে হবে সেটা কি আছে, নিউটন র্যাফসন মেথড। এই মেথডে কীভাবে এই নন লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি সেটা আমরা দেখব। তো আমাদের জিলেট পারপাসে এতটা কমপ্লেক্স ইকুয়েশন থাকবে না। ঠিক আছে, তো আমাদের জিলেট পারপাসে থাকলেও এরকম টাইপের ইকুয়েশন থাকবে, সাপোজ x³ মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 এরকম থাকতে পারে। বা সেমিস্টার লেভেলে যদি থাকে, সেমিস্টার লেভেলে এরকম ইকুয়েশন থাকতে পারে, মানে যেটা আমি সেমিস্টার লেভেলে যেখানে আমাদের ক্যালকুলেটার অ্যাভেলেবেল সেখানে এরকম ইকুয়েশন থাকতে পারে, x⁻x প্লাস 10x মাইনাস 4 ইকুয়াল টু 0, বা e⁻x প্লাস 10x মাইনাস 4 ইকুয়াল টু 0, এরকম ইকুয়েশন থাকতে পারে সেমিস্টার লেভেলে। বাট জিলেট লেভেলে আমাদের এরকম সিম্পল ইকুয়েশনসগুলোই থাকবে। তো যাই হোক, নিউটন র্যাফসন মেথডের কিছু আমি ডেটা তোমাদেরকে দিয়ে দিই, যেটা আমাদের জিলেটে ডাইরেক্ট থিওরি কোশ্চেন আসে। তো এই নিউটন র্যাফসন মেথডটাকে ইটারেটিভ মেথড বা ইটারেটিভ ফর্মুলা বলা হয়। ঠিক আছে, ইটারেটিভ মেথড অর ইটারেটিভ ফর্মুলা বলা হয় এই নিউটন র্যাফসন মেথডকে। আবার নিউটন র্যাফসন মেথডকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডও বলা হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, বা এই মেথডটাকে মেথডস অফ অ্যাপ্রক্সিমেশনও বলা হয়, বলা হয়। কেন কি বলা হচ্ছে সেটা আমাদের কাছে আমাদের ডিপ্লোমা লেভেলের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বিকজ সেটা জানতে গেলে আমাকে অনেকটা ম্যাথসের ভিতরে ঢুকতে হবে। অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল মেথড একটা আলাদাই সাবজেক্ট, যেটা ডিগ্রি লেভেলে পড়ানো হয়, সেখানে আলাদা সাবজেক্ট হিসেবেই পড়ানো হয় নিউমেরিক্যাল মেথডসকে। ঠিক আছে, তো সেখানে গেলে আমরা এটা বুঝতে পারবো যে কেন কী হচ্ছে।
যখন সবাই ডিগ্রি করবে তখন তোমরা বুঝতে পারবে যে নিউটন র্যাপসন মেথডটা কী বা কীভাবে আরও ডিটেলসটা বুঝতে পারবে। অ্যান্ড ইভেন আমাদের এই নিউটন র্যাপসন মেথডে কিছু কিছু কলেজে এগুলো প্রোগ্রামিংও করতে হয়, ঠিক আছে, মানে সি প্রোগ্রামিংয়ে নিউটন র্যাপসন মেথড বা যে কোনো সফটওয়্যারস এর হেল্পে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হেল্পে এইসব সফটওয়্যারে এই নিউটন র্যাপসন মেথড বা এগুলো প্রোগ্রাম করতে হয়, ঠিক আছে। তো তোমরা সেটা ডিগ্রি লেভেলে গেলে অটোমেটিক নিজেদের থেকে বুঝতে পারবে বা পড়তে পারবে। তো এটা আমাদের ডিপ্লোমা লেভেলের জন্য এখন এই মুহূর্তে দরকার নেই। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, তো নিউটন র্যাপসন মেথডে কীভাবে আমরা প্রবলেমটাকে সলভ করব, তার আগে আমরা একটু বেসিক জিনিসটা বুঝে নিই। সেই বেসিক জিনিসটা হচ্ছে, সাপোজ ইকুয়েশন আছে এক্স স্কোয়ার মাইনাস 2x + 1 = 0। তো এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x + 1 আছে, সেটাকে আমি ওয়াই ধরে নিতে পারি। দ্যাট ইজ ওয়াই = x² মাইনাস 2x + 1 এরকম ধরে নিতে পারি। আচ্ছা, এইবার আমরা জানি যে কোনো ইকুয়েশন কী করে, কোনো না কোনো একটা কার্ভকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাও মাস্ট বি কোনো না কোনো কার্ভকে কী করছে, রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই যে ইকুয়েশনটা আছে, যেটাকে ওয়াই দিয়ে আমি লিখছি, তো এই ইকুয়েশনটা সাপোজ এটা আমাদের এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তো সাপোজ এই ইকুয়েশনটা এরকম কোনো একটা কার্ভকে রিপ্রেজেন্ট করছে, যেরকম ইচ্ছা হতে পারে। আমি জাস্ট ধরে নিলাম যে এটা হচ্ছে x² মাইনাস 2x + 1 এর কার্ভ। মানে এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্য কী পাবো আমরা, ওয়াইয়ের ডিফারেন্ট ভ্যালুসগুলো পাবো এইভাবে। তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের x² মাইনাস 2x + 1 এর কার্ভ। এইবার আমাদেরকে কি বলছে, তাহলে এটা = ওয়াই। এবার আমাদেরকে কি বলছে যে এটার ভ্যালু 0 কখন হবে, মানে এক্সের কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটার ভ্যালু 0 হবে। আমরা যদি একটু ভালো মতন করে দেখি, তা আমরা এখানে দেখতে পারবো এটা আমাদের 0,0, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, অ্যান্ড এটা আমার কি ওয়াই অ্যাক্সিস। তো আমি এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটার থেকে দেখে বুঝতে পারছি এইখানে এই পয়েন্টে, দ্যাট ইজ এক্সের এই ভ্যালুটার জন্য ওয়াইয়ের ভ্যালু এখানে কি আছে আমাদের 0। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটাকে আমি যদি গ্রাফের রেসপেক্টে বানাতে পারি, গ্রাফে যদি আমি ইকুয়েশনটাকে বানাতে পারি, অ্যান্ড ওই গ্রাফে আমি আইডেন্টিফাই করতে পারি যে এক্সের কোন ভ্যালুর জন্য এটার ওয়াইয়ের ভ্যালু 0, তাহলে সেটাই আমার সলিউশন হয়ে যাবে এক্সের, ঠিক আছে। তো এইবার প্র্যাকটিক্যালি কী হচ্ছে, এই ইকুয়েশনসগুলো সবসময় গ্রাফে রিপ্রেজেন্ট করা পসিবল হয় না, বা সেটা টাইম কনজিউমিং হয়। তো আমাদেরকে কী করতে হবে, আদার্স কোনো অ্যাপ্রোচ ভাবতে হবে। তো বেসিক ফান্ডামেন্টাল ব্যাপারটা কি, যে এক্সের কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালুটা হবে 0, মানে এই ইকুয়েশনটার ভ্যালু হয়ে যাবে কি 0। এবার এক্সের ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি, এক্সের ভ্যালু সাপোজ আমি যদি বলি এখানে এক্সের ভ্যালু আছে 2, তো এক্সের ভ্যালু যখন 2, তখন আমি কি দেখতে পাচ্ছি, ওয়াইয়ের ভ্যালু আছে 0। এবার সাপোজ এক্সের ভ্যালু আছে 1, এক্সের ভ্যালু আছে এখানে 1, তার মানে এই পয়েন্টে আমি এটা ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি। আবার সাপোজ এক্সের ভ্যালু আছে 2, তাহলে এই পয়েন্টটা সাপোজ এক্সের ভ্যালু 2, তাহলে সেখানে আবার একটা ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি। এইবার আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু যখন 2, কি বললাম, যখন আমাদের এক্সের ভ্যালু 2, তখন ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু 0। এবার এক্সের ভ্যালুটা যদি 2 এর থেকে সামান্যও কম হয়ে যায়, দ্যাট ইজ এখানে আমি এক্সের ভ্যালুটা কত বসাচ্ছি 1, তাহলে এক্সের ভ্যালুটা যদি 1 হয়ে যায়, ওয়াইয়ের একটা ভ্যালু পাবো, অ্যান্ড সেই ভ্যালুটা কী হচ্ছে নেগেটিভ, বিকজ এদিকে কি ওয়াই নেগেটিভ আর এদিকে কি ওয়াই পজিটিভ, তাহলে ওয়াইয়ের একটা কী ভ্যালু পাবো আমি, নেগেটিভ ভ্যালু। আবার এক্সের ভ্যালুটা যদি 2 এর থেকে সামান্যও বেশি হয়ে যায়, দ্যাট ইজ 3 হয়ে গেল সাপোজ, তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালু আবার কী যাচ্ছি এখান থেকে, এই যে এখানে একটা ভ্যালু পাচ্ছি, এখানে এক্সের ভ্যালুটা 3 হবে। হ্যাঁ, তো এখানে এক্সের ভ্যালু 3 বসানোর জন্য ওয়াইয়েরটা কী ভ্যালু পাচ্ছি, পজিটিভ ভ্যালু পাচ্ছি। দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আমাদের কার্ভ, তাহলে এক্সের পার্টিকুলার কোনো একটা ভ্যালুর জন্য আমি কি পাবো, ওয়াইয়ের ভ্যালু পাবো 0। এবার এক্সের ভ্যালুটা যদি তার থেকে সামান্য কম হয়ে যায়, তাহলে ওয়াইয়ের ভ্যালু একটা কিছু পাবো,
অ্যান্ড সেটা অবভিয়াসলি কী হবে, সেই ওয়াই ভ্যালুটা কী হবে, নেগেটিভ। অ্যান্ড এক্সের ভ্যালু যদি তার থেকে সামান্যও বেশি হয় তাহলে একটা ওয়াইয়ের ভ্যালু পাবো, অ্যান্ড সেই ওয়াইয়ের ভ্যালুটা কী হয়ে যাবে, পজিটিভ। তাহলে এই কনসেপ্টটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে যে এক্সের ভ্যালু যার জন্য ওয়াইয়ের ভ্যালুটা 0 হয়, এবার যদি এক্সের ভ্যালুটা তার থেকে সামান্য কমও হয় তাহলে ওয়াই ভ্যালুটা কী হয়ে যাবে, নেগেটিভ। আর এক্সের ভ্যালু যদি সামান্য বেশিও হয় তাহলে ওয়াই ভ্যালুটা হয়ে যাবে কি, পজিটিভ। তাহলে আমাকে যদি কেউ বলে, সাপোজ একটা ইকুয়েশন আছে ওয়াই ইকুয়াল টু সাপোজ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1, এটাকে ইকুয়াল টু 0 করার জন্য এক্সের ভ্যালুটাকে বের করতে হবে। তো আমাকে যদি বলে দেয় যে এই ইকুয়েশনে, আচ্ছা আমি এটা অন্য ইকুয়েশন দিচ্ছি, সাপোজ ইকুয়েশন আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমাকে যদি কেউ বলে দেয় যে এক্সের ভ্যালু যখন 10 তখন ওয়াইয়ের ভ্যালু পজিটিভ, আর এক্সের ভ্যালু যখন 9 তখন এই ইকুয়েশনে ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ। তাহলে আমাকে যদি বলে রুট বের করতে, মানে কোন ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালুটা 0 হবে সেটা যদি বের করতে বলে, সেটা আমি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে সেই ভ্যালুটা অবভিয়াসলি 9 অ্যান্ড 10-এর কি মাঝখানে হবে। সেই ভ্যালুটা যদি আমার এক্স হয় বা এক্স বার হয়, সেটা অবভিয়াসলি 9 আর 10-এর মাঝখানে কোথাও থাকবে, বিকজ এক্স বার যদি আমার রুট হয়, রুটের থেকে একটু কম ভ্যালুতে গেলে আমরা কী পাবো, নেগেটিভ, আর রুটের থেকে সামান্য বেশি ভ্যালুতে গেলে আমরা কী পাবো, পজিটিভ। তাহলে এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। ওকে, আচ্ছা এইবার আমরা প্রবলেমটা সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমাদের কাজটা করতে হচ্ছে। ঠিক আছে, তো আমি এটা একটাই প্রবলেম সলভ করালে এখানে তোমাদের জন্য সাফিসিয়েন্ট, বিকজ এখানে ভ্যারাইটি কিছু আসবে না, একটাই প্রসেস, যে প্রসেসটা ফলো করলে তোমরা প্রবলেমটাকে সলভ করতে পারবে। তো এটা কোশ্চেন দেওয়া আছে, সাপোজ এক্স কিউব প্লাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, এই একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এখানে বলা আছে যে এই ইকুয়েশনে এক্সের কোন ভ্যালুর জন্য রুটের ভ্যালুটা আমাদের, মানে সরি, এক্সের কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা আমাদের, এই ইকুয়েশনটাকে যদি আমি টোটালটাকে ওয়াই ধরি, এই ওয়াইয়ের ভ্যালুটা হয়ে যাবে কি, 0, মানে আমাকে রুটটা বের করতে বলছে। তো এখানে ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে ফার্স্ট অফ অল ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই কি আছে, ফাংশন অফ এক্স, অ্যান্ড সেটা কত আছে, এক্স কিউব প্লাস 2x মাইনাস 5, সেটা লিখব। ওকে, ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমার একটা এক্সের ভ্যালুর অ্যাপ্রক্সিমেট আইডিয়া পাওয়া। দ্যাট ইজ আমি যেটা বলছিলাম যে কার্ভটা এরকম হলে এক্সের পার্টিকুলার কোনো ভ্যালুর জন্য যদি ওয়াই ভ্যালু 0 হয় তাহলে এক্সের ভ্যালুটা তার থেকে যদি সামান্য বেশি হয় ওয়াই ভ্যালুটা হয়ে যাবে পজিটিভ, এক্সের ভ্যালুটা তার থেকে যদি সামান্য কম হয় ওয়াই ভ্যালুটা কী হয়ে যাবে, নেগেটিভ। তো আমাকে একটা কী করতে হবে, এক্সের অ্যাপ্রক্সিমেট আইডিয়া নিতে হবে যে এক্সের ভ্যালুটা কত হতে পারে। তো এই ইকুয়েশনে সাপোজ আমি এক্সের ভ্যালুটা 0 পুট করলাম, তাহলে এখানে যদি এক্সের ভ্যালুটা 0 পুট করি এই ইকুয়েশনে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে এখান থেকে, -5। নেক্সট স্টেপে আমি কী করলাম, এক্সের ভ্যালু 1 পুট করলাম, 1 পুট করলে এই ইকুয়েশন থেকে সেই ভ্যালুটা কত আসবে, এই ইকুয়েশন থেকে ওয়াইয়ের ভ্যালুটা তোমরা পুট করে দেখবে কত আসবে, -2। সিমিলারলি সাপোজ এক্সের ভ্যালু আমি 2 পুট করলাম, তাতে কি আসছে, ওয়াইয়ের ভ্যালুটা এই ইকুয়েশন থেকে আসছে কত, +7। এবার তোমরা এখানে খেয়াল করো, আমি যে কনসেপ্টটা বললাম যে এক্সের ভ্যালু যখন 0 তখন ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ, -5 মানে নেগেটিভ, এক্সের ভ্যালু যখন 1 ওয়াইয়ের ভ্যালু -2 মানে নেগেটিভ। কিন্তু যখনই এক্সের ভ্যালু 2 হয়ে যাচ্ছে ওয়াই ভ্যালু হয়ে যাচ্ছে +7, দ্যাট ইজ কী হয়ে যাচ্ছে, পজিটিভ। তাহলে এক্সের ভ্যালু 1 আর এক্সের ভ্যালু 2 এই দুটা ভ্যালুর মধ্যে কী হচ্ছে, ওয়াই ভ্যালুটা নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে। তার মানে এটা বলতে পারি কি যে এক্সের যেই ভ্যালুর জন্য ওয়াই ভ্যালুটা 0 হবে সেটা 1 আর 2 এর মাঝখানে কোথাও লাই করবে, 1ও হবে না 2 হবে না, কিন্তু তাদের মাঝখানে কোনো ভ্যালুটা লাই করবে, এটা অবভিয়াসলি দেখে বলতে পারি। আমি যে কনসেপ্টটা বললাম সেটার উপর বেস করে যে এক্সের ভ্যালু দেখছি 1-এ নেগেটিভ আর এক্সের ভ্যালু 2-তে দেখছি কি পজিটিভ, তাহলে অবভিয়াসলি এক্সের ভ্যালুটা আমাদের 1 অ্যান্ড 2 এর মাঝখানে কোথাও লাই করবে। ঠিক আছে, মানে 1ও হবে না 2ও হবে না, কিন্তু এদের মাঝখানে কোনো কিছু একটা ভ্যালু হতে পারে এক্সের ভ্যালু, যার জন্য কী হয়ে যাবে, ওয়াই ভ্যালুটা হয়ে যাবে কি আমাদের 0।
যেটা আমি দেখাচ্ছিলাম গ্রাফের মধ্যে, এই গ্রাফ। তো এই গ্রাফে সাপোজ এক্সের ভ্যালুটা, এটা হচ্ছে এক্সের ভ্যালু কত, এখানে এক্সের ভ্যালু 1, যখন ওয়াই ভ্যালুটা কত -2, আর এটা সাপোজ এক্সের ভ্যালু 2, যখন ওয়াইয়ের ভ্যালু কত +7। তাহলে এদের মাঝখানে বলতে মিডিল না, এদের মাঝখানে কোনো একটা ভ্যালু থাকতে পারে, এক্সের ইকুয়াল টু 1 আর এক্সের ভ্যালু ইকুয়াল টু 2, এদের মাঝখানে এক্সের কোনো একটা ভ্যালু থাকবে, যার জন্য ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে 0। তা এটা আমরা প্রথমে কী করবো, ফার্স্টে যে ইকুয়েশন দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে থেকে বুঝতে হবে প্রথমে যে অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া করতে হবে যে এক্সের ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তো আমি এখানে দেখলাম এক্সের ভ্যালুটা 1 and 2 এর মাঝখানে কী করতে পারে, লাই করতে পারে, কিন্তু এক্স্যাক্ট ভ্যালুটা আমরা জানি না। এইবার আমরা কি করব, প্রসেসটা ভালো মতন মনে রাখতে হবে। এইবার আমরা এই ইকুয়েশনে স্টার্ট করব এক্সের ভ্যালুটাকে 1 ধরে, দ্যাট ইজ আমি ফার্স্টে ধরে নেব প্রবলেমটাকে সলভ করার সময়, ফার্স্ট ধরবো যে আমি ধরে নেব রুটের ভ্যালুটা আছে কত 1। আমি কি ধরে নেব, রুটের ভ্যালুটা কত আছে 1, যদিও রুটের ভ্যালুটা 1 না, বিকজ যখন এক্সের ভ্যালু 1 তখন ওয়াইয়ের ভ্যালু -2, সেটা কখনোই 0 না। কিন্তু আমি ধরে চলবো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন কি করব, যে এক্সের ভ্যালুটা যখন 1 সেটাই হচ্ছে আমাদের রুট, এটা আমি ধরে নিচ্ছি, অ্যাকচুয়ালি তা হচ্ছে না, কিন্তু প্রবলেম সলভ করার জন্য আমি এটা ধরে নিচ্ছি। দ্যাট ইজ এই আমাদের কার্ভ, এক্সের ভ্যালু যখন 1 তখন ওয়াইয়ের ভ্যালু পেয়েছি -2, আর এক্সের ভ্যালু যখন 2 তখন ওয়াইয়ের ভ্যালু পেয়েছি +7। তাহলে এক্সে অ্যাকচুয়ালি এরকম কিছু একটা ভ্যালু থাকবে, যার জন্য ওয়াইয়ের ভ্যালুটা কত হয়ে যাবে 0। তো আমি ফার্স্টে স্টার্ট কী করব, ধরে নিব আমার রুটটা হচ্ছে 1, যে এক্স ইকুয়াল টু যখন 1 তখন হচ্ছে ওয়াই 0, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই হচ্ছে, অ্যাকচুয়ালি তাই হচ্ছে না। এইবার কী করতে হবে, যেহেতু আমার অ্যাপ্রক্সিমেশনটা ভুল, যেহেতু আমি যেটা ধরছি সেটা ভুল, এবার কিছু ইকুয়েশন আছে যেটা নিউটন র্যাপসন প্রোভাইড করছে, সেই ইকুয়েশনের হেল্পে আমি কি করব, এক্সের ভ্যালুটা তো এটা রং, এবার আমি এক্সের ভ্যালুটা 1 ধরছি, এবার কিছু ইকুয়েশন আছে যার হেল্পে আমি নেক্সট একটা এক্সের ভ্যালু বের করব। সেই এক্সের ভ্যালুটা কী হবে, প্রিভিয়াস যে এক্স আছে 1 তার থেকে আরেকটু কাছে যাবে অ্যাকচুয়াল রেজাল্ট কোনটা, অ্যাকচুয়াল রেজাল্ট সাপোজ আমি ধরে নিলাম এক্সের ভ্যালু যখন 1.4 সেটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট, কিন্তু আমি ফার্স্টে কি ট্রায়াল করার সময় কী ধরবো, এক্সের ভ্যালু 1 ধরলাম। এবার নেক্সট স্টেপে আমি কী করব, এক্সের ভ্যালুটাকে একটা ইকুয়েশনের হেল্পে আরেকটু অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি যাবো, সাপোজ ধরলাম অ্যাকচুয়াল ভ্যালু 1.4, তাহলে একটা ইকুয়েশন ইউজ করবো, নেক্সট আসবে কি এক্সের ভ্যালু চলে আসবে 1.1, এখনও কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুতে আসলাম না, নেক্সট আবার ওই ইকুয়েশনটাকে ইউজ করবো, ওই ইকুয়েশনটা ইউজ করে আমি এক্সের ভ্যালুটা আরেকটু কাছে যাবো, সাপোজ আসলো 1.3, এবার আরেকবার ইকুয়েশনটা ইউজ করবো, আরেকবার ইকুয়েশনটা ইউজ করে আমি একদম অ্যাকচুয়াল এক্সের ভ্যালু কাছে আসবো, দ্যাট ইজ 1.4। তাহলে এইভাবে কি করতে হবে, প্রথমে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরতে হবে এক্সের, অ্যান্ড একটা ইকুয়েশন প্রোভাইড করা আছে, সেই ইকুয়েশনের হেল্পে আমরা কি করব, বারবার করে ওই ইকুয়েশনটাকে ইউজ করে করে আমরা কি করব, অ্যাকচুয়াল এক্সের কাছে আস্তে আস্তে যাব। আর এই প্রসেসটা 2টা স্টেপেও প্রবলেম সলভ হয়ে যেতে পারে, আবার 10টা স্টেপেও প্রবলেম সলভ নাও হতে পারে। তো সেটা ডিপেন্ড করবে যে প্রবলেমটা তুমি অ্যাকুরেসি কতটা, মানে তুমি কতটা কাছাকাছি নিজের কোশ্চেনে, মানে মানে সাপোজ আমি যেটা বলতে চাচ্ছি, সাপোজ অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 1.4, তুমি যদি স্টার্টিং করে এক্স ইকুয়াল টু 1 ধরে, তাহলে হয়তো 3-4টা স্টেপে প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু তুমি যদি স্টার্ট করে এক্স ইকুয়াল টু 0 ধরে, যে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে আমার অ্যান্সার, এটা ধরে যদি স্টার্ট করো, তাহলে তুমি কি আছে অ্যাকচুয়াল ভ্যালুর থেকে অনেকটা দূরে আসো। তো তোমাকে কি করতে হবে, তখন আরও বেশি প্রবলেমটাকে লেন্দি হয়ে যাবে, প্রবলেমটা কী হয়ে যাবে, তখন আরও বেশি লেন্দি হয়ে যাবে। তো তোমরা প্রবলেমটা আমি সলভ করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা। তো আমি যেই প্রবলেমটা ছিলাম ওটায় আসি। প্রবলেমটা সলভ করলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, অ্যাকচুয়ালি এমনি বলার থেকে প্রবলেমটা সলভ করলে এখানে বেশি আইডিয়াটা ক্লিয়ার হয়। তো আমাদের এই ছিল কোশ্চেনটা, আমরা দেখছিলাম এক্সের ভ্যালু যখন 1 তখন ওয়াইয়ের ভ্যালু -2 আর এক্সের ভ্যালু যখন 2 ওয়াইয়ের ভ্যালু ছিল 7। তা আমি ধরে নিব, let us assume first approximate value of root, আমি ধরে দিলাম রুটের ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যেটাকে আমি x0 দিয়ে বলছি, সেটা কত 1।
আমি ধরে নিলাম রুটের ভ্যালু 1, এটা এক্স্যাক্ট না। এক্স্যাক্ট আনার জন্য কি করতে হবে, আমাকে কিছু ইকুয়েশন ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার সেই ইকুয়েশনটা কি, সেই ইকুয়েশনটা বুঝি। সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন প্লাস এইচ এন। যখন আমি প্রবলেমটা টেবিলে সলভ করব তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কি, যে ইকুয়েশনটা আমরা ইউজ করব প্রবলেমটাকে সলভ করার জন্য সেটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন প্লাস এইচ এন, যেখানে এইচ এন কি, এইচ এন হচ্ছে, প্রবলেমটা যখন আমি টেবিলে সলভ করবো তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এইচ এন হচ্ছে মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশড এক্স এন। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নাও। এক্স এন প্লাস ওয়ানের ভ্যালু হচ্ছে এক্স এন প্লাস এইচ এন, যেখানে এইচ এন কি মাইনাস এফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশড এক্স এন। ঠিক আছে, এবার এফ এক্স এন বা এফ ড্যাশড এক্স এন এটা মানে কি, এটার মানে হচ্ছে এফ এক্স কি, এফ এক্স হচ্ছে এই যে এক্স কিউব প্লাস টু এক্স মাইনাস ফাইভ, এটাই হচ্ছে এফ এক্স, বা এটাকেই আমরা বলছি কি এফ এক্স এন। আর এফ ড্যাশ এক্স কী হবে, এফ ড্যাশ এক্স মানে কি, এটার ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী আসবে, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু। তো এটাকে আমরা কি ধরে নেব, এটা হয়ে যাবে এফ ড্যাশড এক্স এন। ঠিক আছে, এফ এক্সের ভ্যালু যখন এক্স কিউব প্লাস টু এক্স মাইনাস ফাইভ, তখন সেটা হচ্ছে এফ এক্স এন। আর এফ ড্যাশড এক্স যেটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু, সেটা হচ্ছে কি এফ ড্যাশড এক্স এন। আর এইচ এন কি, এইচ এন হচ্ছে মাইনাস অফ, কি আছে, মাইনাস অফ এফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশড এক্স এন। তোমাদের হয়তো এখনও একটু কনফিউশন আছে যে কোনটা কি মানে হচ্ছে, গুলিয়ে যাচ্ছে, তো তোমরা টেবিলটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি স্টার্ট করি টেবিলটা। তাহলে ফার্স্ট কাজ কি, ফার্স্ট আমি ধরে নিচ্ছি আমার রুট হচ্ছে এক্স জিরো, ফার্স্ট কি ধরে নিচ্ছি আমার রুট হচ্ছে কত, এক্স জিরো। এইবার আমরা টেবিলটা এখানে বানাচ্ছি। টেবিলটা কি করব, প্রথমে একটা এক্সের ভ্যালু হবে, তারপর একটা হবে এফ এক্সের ভ্যালু, তারপর একটা হবে এফ ড্যাশ এক্সের ভ্যালু, তারপর একটা হবে এইচ এন এর ভ্যালু, তারপর একটা হবে এক্স এন প্লাস ওয়ানের ভ্যালু। দেখো কীভাবে করি, প্রথমটা আমাদের আছে এক্স এন, তারপরে আছে এফ এক্স এন, তারপরে আছে এফ ড্যাশ এক্স এন, তারপরে আছে এইচ এন যার ভ্যালু হচ্ছে মাইনাস এফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশড এক্স এন। তারপর আছে কি, তারপর আছে কি এক্স এন প্লাস ওয়ান, তো এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু কি এক্স এন প্লাস এইচ এন। এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এফ এক্সের ভ্যালুটা কী ছিল, এফ এক্সের ভ্যালুটা ছিল এক্স কিউব প্লাস টু এক্স মাইনাস ফাইভ, আর এফ ড্যাশ এক্সের ভ্যালু কী ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু। এবার আমি ভ্যালুসগুলো পুট করি। স্টার্টিংয়ে আমি কি বলছিলাম, স্টার্টিংয়ে যে রুটটাকে ধরছিলাম সেটাকে আমি কি ধরবো, এক্স জিরো। তো আমি স্টার্টিংয়ে যে রুটটা ধরছিলাম সেটাকে কি ধরবো, এক্স জিরো। তাহলে আমার এক্স জিরো ইকুয়াল টু কত আছে, ওয়ান। তাহলে এক্স জিরোটা কী হচ্ছে, এখানে আমি বুঝতে পারছি এক্স জিরো ওয়ান মানে কি এক্স এন, এনের ভ্যালু কত এখানে জিরো। ঠিক আছে, তাহলে এক্স জিরো আছে ওয়ান। তাহলে এক্স জিরো যদি ওয়ান হয়, এইবার এখানে কি আছে এফ এক্স, তাহলে এফ এক্স কোনটা, এফ এক্স হচ্ছে এটা। তাহলে এটার মধ্যে এই ওয়ানের ভ্যালুটা পুট করব। তাহলে এখানে যদি ওয়ানের ভ্যালু পুট করি, দ্যাট ইজ ওয়ান কিউব প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ফাইভ। তাহলে এখানে যদি পুট করি তাহলে আমাদের এখান থেকে এফ এক্সের ভ্যালু কত আসবে, এফ এক্সের ভ্যালু অলরেডি আমরা বের করছিলাম, কত আসে মাইনাস টু আসে। এবার নেক্সট স্টেপে কী আছে, এফ ড্যাশ এক্স এন। তাহলে কী করবো, এক্সের যে ভ্যালুটা আছে সেটা এফ ড্যাশ এক্সে বসাবো। তাহলে এক্সের ভ্যালুটা কোথায় বসাবো, এই ইকুয়েশনে বসাবো। তাহলে এই ইকুয়েশনে কী হবে, থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টু, তাতে কত হয়ে যাবে ফাইভ। তাহলে আমাদের এফ ড্যাশ এক্স এনের ভ্যালু কত আসলো, ফাইভ। আর এবার এখানে কি আছে, মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। তাহলে ভ্যালুসগুলো জাস্ট বসাই। তাহলে মাইনাস এফ এক্স কত আছে মাইনাস টু, তাহলে মাইনাস টু ডিভাইডেড বাই কত আছে ফাইভ।
তাহলে এটা কী হবে 2/5, তাহলে 2/5 মানে এখানে কী হয়ে যাবে 2/5 মানে এখানে আমাদের ভ্যালুটা চলে আসবে 0.4। লাস্ট স্টেপে কী আছে, লাস্ট স্টেপে আছে এটা, যেটা আমি বলছিলাম যে এই যে ভ্যালুটা ধরছি সেটা ইনকারেক্ট। এবার কিছুটা আমি একটা ফর্মুলা ইউজ করে, আমি কী বলছিলাম, একটা ফর্মুলা ইউজ করে, তো এখানে কী হবে আমরা আরেকটু অ্যাকচুয়াল ভ্যালুর কাছে যাব, ঠিক আছে। তো এখানেও আমরা সেমভাবে ওই প্রবলেমটাকে সলভ করব। তাহলে এখানে xn+1 এর ভ্যালু কী হবে 1 + 0.4, আগে অলরেডি কত আছে 1, আর hn এর ভ্যালু কত আছে 0.4, তাহলে এখানেও কত আসলো 1.4। তাহলে আমি এবার অ্যাকচুয়াল রেজাল্টে কিছুটা কাছে আসলাম, অ্যান্ড সেটার ভ্যালু কত আসলো 1.4। এবার নেক্সট কী করব, এই যে 1.4 আছে সেটাকে এবার আমি ধরে নেব x1। কী করব, এই 1.4টাকে আমি এবার আমরা ধরে নেব x1। এবার সেম প্রসেসে, দ্যাট ইজ এবার এক্স এর ভ্যালু এতক্ষণ 1 ধরে কাজ করছিলাম, সেম প্রসেসে আমরা প্রবলেমটাকে সলভ করব। দ্যাট ইজ এবার আমরা এক্স এর ভ্যালু কত ধরে নেব 1.4, এইভাবে সেমভাবে আমরা প্রবলেমটাকে সলভ করব। তো আমি একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। নেক্সট তাহলে আমরা নেক্সট কী আছে এফএক্সের ভ্যালু কী আছে x³ + 2x - 5। তাহলে আমরা কী করবো, এফএক্সের ভ্যালু কী হবে x³ তাহলে 1.43 + 2 × 1.4 - 5, এখান থেকে এফএক্সের ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্সএর ভ্যালুটা যেটা বের হবে সেটা তোমরা ক্যালকুলেট করে দেখবে 0.544 আসবে। তাহলে এবার আমি এই ভ্যালুগুলো এখানে আমি বসাবো, 0.54 ভ্যালুটা এখানে আমি বসাবো 0.544। এবার আছে f'(xn), তাহলে f'(xn) কী আছে 3x² + 2, তাহলে 3 × x এর ভ্যালু কত 1.42 + 2, তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কত আসবে, এখান থেকে ভ্যালুটা আসবে 7.88। তাহলে এবার যে 7.88 ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আবার এখানে আমরা বসাবো। এবার কি আছে hn কি আছে, hn কী হবে -0.544 / 7.88, তাই না, ফর্মুলা অ্যাকর্ডিং। তাহলে এই ভ্যালুটা তখন আমাদের কত চলে আসবে, এই ভ্যালুটা আমাদের চলে আসবে, ক্যালকুলেট করে নেবে তোমরা, দেখবে ভ্যালুটা আসবে -0.069035। এইবার এই ভ্যালুটাকে কি করতে হবে, এই ভ্যালুটাকে এটার সাথে অ্যাড করতে হবে, এই যে xn+1 কী হবে hn, আর xn অ্যাড করতে হবে। তো তাতে আমাদের এই ভ্যালুটা কত আসবে 1.331। এবার নেক্সট এবার কী করবো x2 ধরবো। নেক্সট আমার ভ্যালুটা কী হলো i2 কাছে আসলো অ্যাকচুয়াল রেজাল্টে, অ্যান্ড সেটা হলো 1.331। তাহলে নেক্সট স্টেপে আমরা কী করবো 1.331 বসাবো, আবার এখানে একইভাবে সলভ করব, আবার একটা কোনো ভ্যালু আসবে সেটা আবার এখানে বসাবো, ঠিক আছে। তাহলে এখানে আমি বলে দিচ্ছি নেক্সট এখানে কি ভ্যালুটা আসবে, এরকম করে সলভ করলে এখানে আসবে 1.328273। আবার এখানে যদি x3 ভ্যালু বসাবো 1.328273, আবার যদি এখানে ভ্যালুটা বসাই তো এখানে আবার দেখবো আসবে কত 1.32869। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সেম প্রসেসে আমরা যদি আরও দুটো স্টেপ করি, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেজাল্টটা অনেকটা এবার সেম চলে আসলো। দ্যাট ইজ এখানেও দেখতে পাচ্ছি 1.328 আছে, আবার এখানেও দেখছি 1.328 আছে। তাহলে আমি এবার কি বলতে পারবো, আমার এবার অ্যান্সারটা তাহলে হয়ে যাবে 1.328। তার মানে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা কত 1.328, মানে আমি আমার অ্যাকচুয়াল অ্যান্সারে একদম কাছাকাছি চলে আসছি, ঠিক আছে। অ্যান্ড পয়েন্টের পরে হয়তো 3-4টা ডিজিটে হয়তো কোনো প্রবলেম হতে পারে, বাট আমি অ্যাকচুয়াল রেজাল্টের কাছাকাছি চলে আসছি। এরপরে যদি আমি নেক্সট আবার এই ভ্যালুটাই নিয়ে আসি, এই ভ্যালুটাকে আবার যদি এখানে নিয়ে আসি 1.32869, আবার যদি সলভ করি আবার এরকম 1.328 মনে করো সাপোজ 79 এরকম কিছু আসবে, মানে এই ফার্স্ট পার্টটা দেখবো কমন চলে আসছে বারবার করে। তার মানে আমি কি বুঝতে পারবো যে আমাদের অ্যান্সারটা অ্যাকচুয়াল অ্যান্সারের কাছাকাছি চলে আসে, অ্যান্ড সেটা কত হয়ে যাবে 1.328। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই প্রবলেমটা আমরা জিলেটে কীভাবে সলভ করব। তো জিলেটে কোশ্চেন এরকম ডাইরেক্ট দেওয়া হয়, ঠিক আছে, এরকমই সেম কোশ্চেন দেওয়া হয়, অ্যান্ড সেটার থেকে অ্যান্সার বের করতে বলে, এরকম x³ - x - 1 = 0 এরকম বলে দিল, এটাকে সলভ করতে বললো। তো এরকম কোশ্চেন্সগুলো দেওয়া থাকে যেটা জিলেটে ক্যালকুলেটর ছাড়া প্রবলেমটাকে সলভ করা ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমার যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে, প্রবলেমটা তোমাদের যদি এরকম চলে আসে তোমরা তো ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবো না, অ্যান্ড ক্যালকুলেটর সলভ করতে গেলেও সেখানে একটা মাচ টাইম রিকোয়ার্ড, ঠিক আছে। তো আমার বেস্ট যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে, আমার কাছে কিছু ডেটা আছে,
মানে 10টা ইকুয়েশন 10-15টা ইকুয়েশন আছে যে ইকুয়েশনগুলো কী হয় রিপিট হয়, দ্যাট ইজ প্রিভিয়াস ইয়ারের যদি তোমরা জিলেটে কোশ্চেন দেখো তাহলে তোমরা কি দেখবে যে একই কোশ্চেন্স রিপিট হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড যদি সেমিস্টার হয় তাহলে তো সেখানে কোনো প্রবলেম নেই, তোমরা সলভ করতে পারবে। কিন্তু যদি জিলেটের রেসপেক্টে হয় তাহলে কি হচ্ছে দেখবে সেম কোশ্চেন বারবার করে রিপিট হচ্ছে। তো এরকম কিছু কোশ্চেন্সের ভ্যালু আমার কাছে নোট ডাউন করা আছে, তো সেগুলো যদি তোমরা একটু মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু যদি ওগুলোর মধ্যে অ্যান্সারটা চলে আসে দেন তুমি কিন্তু অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবে। অ্যান্ড সেক্ষেত্রে একটা টাইমও তোমাদের লাগবে না, জাস্ট ভ্যালুটা যদি তুমি যতগুলো ভ্যালু মুখস্থ করে গেছো তার মধ্যে যদি মিলে যায় তো সেটা তুমি ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারবে। হ্যাঁ, এটা প্রবলেমটা অ্যাকুরেট না, এইভাবে তো করাটা ঠিক না, কিন্তু আমাদের যেহেতু নাম্বার স্কোরিং করার ব্যাপার, কম্পিটিটিভ এক্সামে আমাদের সামহাও নাম্বার স্কোর করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যদি এরকম করে মুখস্থ করে যেতে পারি, ঠিক আছে, অ্যান্ড যদি তার মধ্যে যদি মিলে যায় তাহলে আমাদের কাছে ওটা গেইন হবে, বিকজ বাকিদের কাছে সেটা গেইন হবে না, বিকজ বাকিরা কী করতে পারবে না, সেই জিনিসটাকে করতে পারবে না, বাকিরা সেরকম মুখস্থ করে যাবে না, আর প্রবলেমটাকে পরীক্ষার হলে সলভ করাও ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ভ্যালুসগুলো মনে রেখে নিয়ে যেতে পারি। তো আমার কাছে 10-15টা এরকম ইকুয়েশনসগুলো আছে যেগুলো কী হয় প্রিভিয়াসলি জিলেটে বারবার করে কী হয়েছে রিপিট হয়েছে। তো আমার যে ভ্যালুসগুলো লেখা আছে সেগুলো ইভেন লাস্ট 2-3 বছরের যে কোশ্চেন্স আছে সেখানেও রিপিট হয়েছে। আবার অনেক সময় কী হয়, অনেক সময় কোশ্চেনগুলো খুব ইজি দিয়ে দেয়, এরকম x² - 2x + 1 = 0 দিয়েছে, বলে এটাকে নিউটন র্যাপসন মেথডে সলভ করতে। এটাকে কি নিউটন র্যাপসন মেথডে সলভ করার তো কোনো দরকার আছে? দরকারই নেই, এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এটাকে সিম্পল আমি এক্স এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো। তো এরকম অনেক সময় কোশ্চেন্সগুলো কিন্তু ইজিও দিয়ে দেয় যেগুলোকে হয়তো আমরা ইজিলি সলভও করতে পারি, ঠিক আছে। আবার অনেক সময় কি হয়, কোশ্চেনে বলা থাকে টোটালটাকে সলভ না করে আমাকে বলে দেয় যে এক্স প্রথমের অ্যাপ্রক্সিমেশনটাকে বলে দিল যে ফার্স্ট এই যে ইকুয়েশন আছে তো সেটা ফার্স্ট রুটের ভ্যালুটা ধরতে হবে, সাপোজ বলে দিল 1, তো আমাকে বললো নেক্সট রুটের ভ্যালুটা কী আসবে, অ্যাপ্রক্সিমেট রুটের ভ্যালুটা কী আসবে। মানে আমাকে এই যে 1.4টা আছে সেটা আমাকে জিজ্ঞেস করলো, মানে আমাকে জাস্ট এতটুকু টেবিলটাকে করতে বললো, জাস্ট নেক্সট যে ভ্যালুটা আছে এক্সের সেটা কী আসবে সেটাকে বের করতে বললো। তো এই টাইপের জন্য আমাদের কোশ্চেনের বেসিকটা মনে রাখা উচিত, কারণ অনেক সময় কোশ্চেন অনেক সময় ইজি করে দেয়, ফ্রেম করে দেয়, ঠিক আছে। 2016 যে কোশ্চেনটা এসেছিলো জিলেটে সেটা অনেকটা ইজি ছিল, যেটা আমরা 2টা স্টেপেই প্রবলেমটাকে সলভ করে দিতে পারতাম, অ্যান্ড খুব একটা বেশি টাইম কনজিউমিংও ছিল না। তার জন্য তোমাদের কিন্তু প্রসেসটা মনে রাখতে হবে, অ্যান্ড তার সাথে সাথে বেস্ট হবে যদি নাম্বার স্কোর করার ইচ্ছা থাকে এখান থেকে, যেটা অবভিয়াসলি করা উচিত, বিকজ এটা একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে ইনকেস যদি তোমরা অ্যান্সারটা পেয়ে যাও, মানে তোমরা যেগুলো মুখস্থ করে গেছো তার সাথে যদি মিলে যায় সেটা যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, বিকজ তাহলে সেটা তোমার গেইন হবে। তো সেক্ষেত্রে আমার কাছে যে নোট ডাউন করা আছে কিছু ইকুয়েশন, সাপোজ এই যেরকম এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, তারপর আছে যে এই ইকুয়েশনটা আমি যেটা করালাম এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, তো এরকম কিছু কিছু ইকুয়েশন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর আছে সাপোজ x³ - x - 0.1 = 0, তো এই এক্সের ভ্যালুসগুলো মানে এখানে রুটের ভ্যালুগুলো কী হবে, মানে এখানে এক্সের ভ্যালুগুলো কী হবে সেটা যদি তোমরা মনে রেখে নিতে পারো, তো জেনারেলি কী হয় জিলেটে স্ট্যান্ডার্ড কোশ্চেন্সগুলোই ফ্রেম করা হয়, যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলোই ফ্রেম করা হয়, বারবার করে রিপিট করে একই কোশ্চেন ফ্রেম করা হয়। তো সেক্ষেত্রে যদি তোমাদের বাই চান্স চলে আসে তো তোমরা সেক্ষেত্রে গেইন করে ফেলবে। তাহলে এতটুকুই আমাদের আছে নিউটনস র্যাপসনস মেথড ফর সলভিং অফ নন লিনিয়ার ইকুয়েশন। আর এক্সট্রা কোনো প্রবলেম করতে হবে না, সেম মেথডেই সব প্রবলেম হবে। সো একটা প্রবলেম তোমরা যদি বাড়িতে বসে করো তাহলেই তোমাদের এনাফ। ওকে, থ্যাংক ইউ।